নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা এই মুহূর্তে হাজির হয়েছি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। মালদহে তৃণমূল নেতা খুনে ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারিকে বহিষ্কার করেছে তৃণমূল। দলেরই এক শীর্ষ নেতাকে খুনের মামলায় জড়িত সন্দেহে ধৃত মালদহের তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিকে বহিষ্কার করেছে তৃণমূল। দল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দলের ভাবমূর্তির কথা মাথায় রেখেই তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের মামলায় বুধবার গ্রেফতার হন নরেন্দ্রনাথ। আসছি পরবর্তী নিউজে। ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোট লোকসভা ভোট একসঙ্গে লড়লেও দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং আম আদমি পার্টির প্রতি আক্রমণ দেখেই মন্তব্য করলেন কনফারেন্স। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ তিনি বৃহস্পতিবার বলেছেন, লোকসভার পরে ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হয়নি, কর্মসূচিও ঠিক হয়নি। শুধু লোকসভা ভোটের জন্য জোট হয়ে থাকলে অন্য ব্যাপার। এখন জোট শরিকরা একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানালে সেটা ভালো নয়, তাহলে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত বলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। আসলে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি এবং কংগ্রেস একে অন্যকে আক্রমণ করে চলেছে। আসছি পরবর্তী নিউজে। ফের কোটায় আত্মঘাতী 2 পড়ুয়া। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজস্থানের এডুকেশন হাব কোটায় 2 পড়ুয়া আত্মঘাতী হয়েছে। তাদের একজন মধ্যপ্রদেশ ও অন্যজন হরিয়ানার বাসিন্দা। দুজনেই জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিতে কোটায় ছিল। মধ্যপ্রদেশের পড়ুয়ার নাম অভিষেক। 20 বছর বয়সী অভিষেক 2024 সালের মে মাসে কোটায় জয়েন্টের কোচিং এর জন্য গিয়েছিলেন। পিজিতে থাকতেন। বুধবার রাতে অভিষেককে তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হরিয়ানার বাসিন্দার নাম নীরজ, বয়স 19। তিনি হোস্টেলেই থাকতেন, সেখানেই তার ঝুলন্ত দেহ মিলেছে। 2023 সালে কোটায় 23 জন পড়ুয়া আত্মঘাতী হয়, 2024 সালে 17 জন। এই মুহূর্তের শেষ খবর। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের নগ্ন করে পেটানোর অভিযোগ। ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে নগ্ন করে ছবি তোলা হয়েছিল বলে অভিযোগ করলেন সেখান থেকে ফিরে আসা একজন। তার নাম গোপাল মান্না, বাড়ি ডায়মন্ড হারবারে। তিনি একটি সংবাদ সংস্থার কাছে অভিযোগ করেছেন, তাদের পোশাক খুলে অত্যাচার চালানো হয়। ঘটনাচক্রে 2 দিন আগেই খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন, ভারতীয় মৎস্যজীবীদের নাকি বাংলাদেশের জেলে মারধর করা হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি অন্য নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। আসছে হাতি ও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত 9টায় চোখ রাখুন আমোদরিয়া নিউজে। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।